হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এখন আমার মেয়ের মন মেজাজ খুবই ভালো আছে, আর আজকে হলো আমার মেয়ের ভ্যাকসিন। এখনও পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে দেখতে হবে যে ও কী করছে। তো এখন আমরা যাচ্ছি হসপিটালে। তো যাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে ভ্যাকসিন নিয়ে আসার পরের আমার মেয়ের মুখটা দেখো, একদম ছোট্ট হয়ে গিয়েছে, খুব কান্না করেছে। তো বাড়িও চলে আসলাম। তো বাড়ি এসে দেখি এখন মেয়ে কি করে। এখন তো প্রথম তো কিছু করবে না, এখন একটু খেলা করবে, এক ঘন্টার মতো খেলবে ভালোভাবেই। এখনো পর্যন্ত কিছু বোঝা যায়নি, কিন্তু তারপরে যখন ওর জ্বরটা চলে আসে তখন ও আর একদম খাইও না, কিছুই করে না, আর একদম পুরো কান্নাকাটি করে, ঘুমায় না, বিছানায় শোয় না। আমার বাবু সোনা তোমাকে ইনজেকশন দিয়ে দিয়েছে, নতুন যারা মা সবার মুখে একই অভিজ্ঞতা। তো দেখো, এখনো পর্যন্ত খুব ভালোভাবে খেলছে, ও হাত পা নড়িয়ে খুব ভালোভাবে খেলছে। তো এবারে একটা হাতে ছিল, একটা পায়ে ছিল। এবারে যেহেতু দুটোই পায়ে ছিল, তো পায়ের গুলো একটু বেশি ব্যথা করে। আমার মেয়ে যেহেতু 24 ঘন্টা পা নড়িয়ে নড়িয়ে খেলা করে, সেই জন্য ওর পা নড়াতে যখন পারে না তখন ও একদম ভীষণভাবে কান্না করে। তো দুপুরবেলা পর্যন্ত তো ও কোলের মধ্যেই শুয়ে থাকে। তারপরে আর বিছানাতেও শোয়ই না। একবার যেই শুয়ে এদিক ওদিক করে একটু পাটা নড়াতে যায়, যখন ওর ব্যথা শুরু হয়ে যায় তখনও ভীষণ কান্না করতে শুরু করে দেয়। আর তা না হলে ও একদমই খেলতেও পারে না, কিছুই করতে পারে না। তারপরে দুদিন পর থেকে আবার সব কিছু নর্মাল হয়ে যায়। আবার একটু জ্বরও আসে, ওকে একটু জ্বরের ওষুধ দিতে হয়, তারপরে সমস্ত কিছু ঠিকঠাক হয়। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দুপুরবেলাতে এখন আমি মা মাছের ঝোল করছিল, তো আমি মাকে বললাম আমি মাছের ঝোল খাবো না, আমি একটু মাছ ভেজে নেবো। তো মা সব কিছু কেটে নিয়েছিল, আমি ভেজে নিলাম। আর এই দেখো এখন লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখানে আছে মাছের ঝোল, আর আছে আমাদের গাছের এঁচোড়ের তরকারি, মাছ ভাজা, একটা লেবু, আর হলো পাটের শাক। তো এটা হলো পরের দিন সকালের ভিডিও। কি বলো তো, আমি সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মেয়েটা প্রচুর কাঁদছিল, ওর শরীর একদমই ভালো ছিল না। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে দেখি যে এখানে বেগুনি ভাজা হচ্ছে, তাই চলে আসলাম একবার রান্নাঘরে যে দেখতে কি হচ্ছে। তো আমি যেহেতু বেগুনের খাই না, সেহেতু কুমড়োরই ভাজা হচ্ছে। আর তারপরে দেখলাম মা পুজো দিচ্ছে, সেই জন্য ঠাকুর ঘরে গিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। তো দেখো ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এই যে এখানে মা প্রসাদ বেড়ে দিচ্ছে, আমি প্রসাদ খাবো বলে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি প্রসাদ নিয়ে এখন বসে গিয়েছি খেতে। আর কালকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো কালকে যেহেতু দেখেছো আমার মেয়েটার ভ্যাকসিন হয়েছিল, তো ওর শরীরটা একদমই ভালো ছিল না, তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আমার মায়ের এতক্ষণে পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন 11:15 বাজছে, তা এখন প্রসাদ নিয়ে বসে গিয়েছে এই যে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা কন্টিনিউ করি। তো আজকে একটু ওর শরীরটা ভালো আছে, ওকে ঘুম পাড়িয়েছি। তো আমি এবার খাবো, এখন খিদেও পেয়েছে, সকালে চা খেয়েছি। তো এখন প্রসাদটা খাবো, তারপরে একটু মুড়ি খাবো। তোমাদের তো দেখালাম যে বেগুনি হচ্ছে আজকে। তো প্রসাদটা খেয়ে নিই, কারণ ওর শরীর যদি ভালো না থাকে না, জানোই তো বাচ্চাদের শরীর ভালো না থাকলে মাদেরও একদম ভালো লাগে না। ও একদম কালকে ঘুমাচ্ছিল না, যেহেতু ওর ভালো লাগছিল না সেই জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে দেখতে থাকো। আর কি বলতো, আজকে বৃহস্পতিবার, যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে, তো লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, আর মা গোপালকে ভোগ দিয়েছে, তো সেই সব প্রসাদই খেয়ে নিই আমি। চলো তোমরা দেখে। আর এই যে এখন প্রসাদ খাওয়ার পর খাবো বেগুনি আর মুড়ি। তো এখানে দুটো পেঁয়াজিও ভেজেছিল, যেহেতু একটু বেসন বেড়ে গিয়েছিল সেজন্য। আর এই যে এখন আর মুড়ি বেগুনি নিয়ে আমি বসে পড়েছি খেতে। তুই কার সঙ্গে খেলা করছো গো বাবু? তুই কার সঙ্গে খেলু করছো? পূজা মাসির সঙ্গে? এ বাবাজি খুব হাসি তো, খুব হাসি তো, খুব হাসি তো। তুমি পূজা মাসির সঙ্গে খেলু করছো? তোমার ঘুম নাই? তুমি ঘুমাবা না? তুই ঘুমাবা না? তুই ঘুমাবা না? তুই ঘুমু করবা না? খেলা করলেই হবে? আর তোমাকে যে আমি সুন্দর করে চুলটা আঁচড়ে দিলাম, তা এটা কি করলা তুমি বাবু? যা নাস, তোমাকে যে আমি চুলটা আঁচড়ে দিলাম, তা এটা কি হলো? এটা কি হলো গো বাবাজি? তো দেখো, আমার মেয়েটা খেলতে খেলতে ঘুমিয়ে গেল। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মা মামার বাড়ি থেকে কী কী জিনিস
নিয়ে এসেছে আমার পুচু শোনার জন্য, তো সেগুলো তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে। তো এতদিন ধরে দেখানো হয়নি, তাই ভাবলাম যে আজকে ও যখন ঘুমিয়ে গেল তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়ে, সব কিছু বাইরেই রাখা আছে। তো ফার্স্টে দেখা আমার মা আমার জন্য কি নিয়ে এসছে, আমার মা আমার জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে এসছে, আর এই যে এই ঘর সাজানোর জন্য এটা নিয়ে এসছে। ক্লিপটা আমি কোথায় রেখেছি মনে নেই, যাই হোক তো এটা নিয়ে আসছে। আর আমার কাকিমা নিয়ে আসছে এই ফুলটা, এই যে এটা সুতো বাঁধা আছে, আমার মেয়ে এই ফুলটা দেখবো বলে নিয়ে আসছে। এই যে দেখো ওইটা দেখেও, যেহেতু কালারফুল সেই জন্য দেখতে খুব পছন্দ করে। এটা যদি টানিয়ে রাখা হয় তো দেখে ভীষণই হাসে, তো এটা লাগানোই ছিল, তো আমি সেজন্য খুলে ভাবলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিই। আর এই যে এই ঝুমঝুমিটা দিয়েছে আমার কাকিমার ছোট বোন, তো ওই মাসিটাও গিয়েছিল, ওদেরও যেহেতু আমাদের একই গ্রামেই বাড়ি, তো সবাই মিলে একসঙ্গে গিয়েছিল, তো এই মাসিটা এই ঝুমঝুমিটা দিয়েছে, ছোট মাসি ওটা। আর এই যে এই বাস্কেটটা দিয়েছে আমার মামা, তো এটার মধ্যে কুলসোনার সমস্ত কিছু জিনিসপত্র রাখা হয়েছে, ওর ব্রাশ মানে চিরুনি, তারপরে ক্রিম লোশন যা যা থাকা দরকার সেই সবগুলোর মধ্যে রাখা হয়েছে, এটা খুব কাজের জিনিস। আর এটা এনেছে আমার মা এই পুতুলটা, এই যে খুব কিউট দেখতে আর ভীষণ সফট, তো নিয়ে খেলতে পারবে। ও এখন খেলছে না, এখন ওই এত বড় পুতুল নিয়েও খেলতে পারে না, তো আর কিছুদিন পরে নিশ্চয়ই খেলবে, তখন ওর কাজে লাগবে এটা। আর এইটা দিয়েছে আমার মেজো মাসি, এই যে এইটা চাকা লাগানো, তো এটাও আর কিছুদিন পরে দেখবে। এগুলো নিয়ে কি বলো তো, এখন সব মুখে পুড়ে দিচ্ছে, সেই জন্য এখনো পর্যন্ত ওকে এগুলো দিইনি। তবে একবার দিয়েছিলাম তো দেখলাম ও মুখে পুড়ে দিচ্ছে, সেই জন্য আর দিইনি ওকে। আর এই যে এই কিউট একটা টুপি দিয়েছে আমার ছোট মাসি, এটাও দেখতে খুব সুন্দর কিউট। আর এটা ওর মাথাতে এখন হবে না, এটা আমার মাথাতেই হবে না, মানে আমার মাথাতেও হচ্ছে না, ওর মাথাতেও হচ্ছে না। এটা ও যখন আরেকটু বড় হবে, হাঁটতে শিখবে, তখন ওকে পড়ানো হবে। আর এই যে এই কিচেন সেটটা দিয়েছে আমার মেজো মাসির মেয়ে, তো এই যে এর মধ্যে আর একটা 500 টাকার নোটও আছে, তো এগুলো নিয়ে এখনও খেলতে পারবে না, আর কিছুদিন পরে তখন খেলতে পারবে এগুলো। তো এটাও খুব ভালো হয়েছে, কারণ আর একটু বড় হলো তখনও খেলবে এগুলো নিয়ে। আর এই যে এটা টুমটুম করে বাজাই, এটা এই তো এটা দিয়েছে আমার মামার মেয়ে, আমার একটাই মামা, ওই মামার মেয়ে দিয়েছে। আর এই যে এই হেয়ার বেল্টটা দিয়েছে আমার ছোট মাসির মেয়ে, এটা ওকে পরানো হবে, তো এটা ভীষণ সফট। এই যে এটা আছে, এটা শক্ত না, শক্ত হলে পরানো হতো না, কিন্তু এটা ভীষণ সফট, এটা ওকে পরানো হবে। আর আমি যে ওই যে রাবার ব্যান্ড টাইপের যেগুলো হয় সেইগুলো তো ওকে আমি কিনে দিয়েছি, এগুলো পরে, তো এগুলো এখন পর্যন্ত পরাইনি, এটা আরেকটু বড় হবে তখন পরাবো। তো দাঁড়াও আমি আরেকবার ব্যাক ক্যামেরাতে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটা অল করে দিও, মানে অন করার পরে তারপরে যে অল অপশানটা আছে সেটা টিপে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।